আমার জামাই 6 মাসের জন্য মালয়েশিয়ার চাকরি ট্রেনিং এ গেছে, কিন্তু আমার 3.5 বছরের ছেলে হঠাৎ এক রাতে আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, মা, বাবা উপরে ছিলে কোথায় লুকিয়ে থাকে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। রাফি আমার স্বামী 4 মাস ধরে মালয়েশিয়ায়, প্রতিদিন ভিডিও কলে কথা হয়। গত পরশু রাতেও তো ও আমাকে কুয়ালালামপুরের রাস্তা দেখাচ্ছিল। চারপাশে ঝলমলে আলো, উঁচু উঁচু বিল্ডিং, সবকিছু একদম স্বাভাবিকই ছিল। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। আমি বললাম, কি বললি আবির? আমার ছেলে আবির কম্বলটা বুক পর্যন্ত টেনে নিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, বাবা উপরেই থাকে চিলেকোঠার ঘরে। আমাদের বাসাটা ডুপ্লেক্স, নিচে ড্রয়িং রুম, রান্নাঘর, ছোট্ট একটা রুম। সিঁড়ির ভেতর বেয়ে উপরের দিকে উঠলে আমাদের বেডরুম আর একটা ছোট স্টাডি রুম আছে, আর উপরে ছাদে ওঠার জন্য একটা কাঠের দরজা। ছাদের কোনায় ছোট্ট একটা ঘর আছে, পুরোনো জিনিসপত্র রাখা হয় সেখানে। পুরো ঘরটা প্রায় সারা বছরই তালাবদ্ধ থাকে। আমি হেসে ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলাম আর বললাম, আবির তুমি স্বপ্ন দেখছো সোনা? তোমার বাবা তো অনেক দূরে থাকে। আবির ভ্রু কুচকে তাকালো আর বলল, না মা, সত্যি। বাবা আমাকে বলছে কাউকে যেন না বলি। আমার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম, তাহলে আমাকে বললে কেন? ছোট ছেলেটা এবার গলা নামিয়ে বলল, কারণ বাবা অনেক ভয় পায়। ওর কণ্ঠটা কেঁপে উঠলো আর বলল, বাবা শুধু ভয় পায় না মা, বাবা কাঁদেও। আমি কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলাম। এই বয়সের একটা বাচ্চা এত গুছিয়ে এমন প্রশ্ন বানাতে পারে? নিজেকে বুঝালাম, বাচ্চারা তো অনেক সময় স্বপ্ন আর বাস্তব গুলিয়ে ফেলে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম আর বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, এখন ঘুমাও। ঘর থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতে আমার চোখ চলে গেল উপরের কাঠের দরজাটার দিকে। শেষ কবে ওই ঘরটা খুলেছি মনেই নেই, হয়তো বা শীতের কাপড় নামানোর সময়। এটা তো অসম্ভব, এখানে কেউ লুকিয়ে থাকবে, পুরোপুরি অসম্ভব। কিন্তু সেদিন রাতে আমার আর ঘুম হলো না। বারবার কানে বাজতে লাগলো, বাবা অনেক ভয় পায়, বাবা কাঁদে। পরদিন শনিবার ছিল। আমি আবিরকে নিয়ে কাছের একটা শপিং মলে গেলাম। গেমস খেললো, বেলুন কিনলো, আইসক্রিম খেলো। সারাদিনে তো হাসি খুশি ছিল যে আগের রাতের কথাগুলোকে প্রায় ভুলেই গিয়েছিলাম। বাসায় ফিরেও ঘুমিয়ে পড়ার পর আবার সেই দরজাটার দিকে তাকালাম। মনে হলো একবার দেখে আসি। আমি নিচে থেকে চাবিটা এনে উপরে উঠলাম। তালার উপর হালকা ধুলো জমে আছে, দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ ওটা ছুঁয়নি। দরজা খুলতেই ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বের হলো। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে চারপাশে তাকালাম। পুরোনো চেয়ার, ভাঙা টেবিল, কয়েকটা কার্টন, অপ্রয়োজনীয় জিনিসপত্র, কেউ নেই এখানে। মেঝেতে ধুলো জমে আছে, কোথাও মানুষের পায়ের ছাপও নয়। নিজের উপরই রাগ লাগলো। আমি একটা ছোট বাচ্চার কথা শুনে সত্যি সত্যি চিলেকোঠা খুঁজতে এসেছি। দরজা বন্ধ করে নিচে নেমে এলাম। রাত 9টার দিকে রাফি ভিডিও কল দিল। স্ক্রিনে দেখলাম ও একটা হুডি পরে বসে আছে। পেছনে ছোট হোটেল রুমের মতো পরিবেশ, ল্যাপটপ খোলা, কিছু কাগজপত্র ছড়ানো। আমি জিজ্ঞাসা করলাম, আবির কেমন আছো? সে বলল, ভালো আছি। আজকের ও ছবিগুলো দেখলাম ফেসবুকে, অনেক মজা করেছে ও মনে হয়। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। স্বাভাবিক চেহারা, গলার স্বরও স্বাভাবিক, সবকিছুই স্বাভাবিক, কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। নিজেকে আবারও বুঝালাম আমি হয়তোবা বেশিই ভাবছি। পুরো এক সপ্তাহ আবির আর ওই কথাটা বলেনি। আমিও ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বুধবার রাতে সবকিছু আবার বদলে গেল। সেদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। বাসায় এসে দেখি কাজের খালা আবিরকে খাইয়ে গল্প শোনাচ্ছে। আমি ছেলেকে কুলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। ও হঠাৎ ফিস ফিস করে বলল, মা, আজকে বাবা আমাকে স্ট্রবেরি বিস্কুট খাইয়েছে। আমার হাত থেমে গেল। কি বললি? বাবা তুমি অফিসে যাওয়ার পর নিচে নেমেছিল, আমার সাথে লেগো খেলছে। আমার বুক ধরপড় করতে লাগলো। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। ক্যাবিনেট খুলতেই দেখি সত্যি সত্যি স্ট্রবেরি বিস্কুটের প্যাকেটটা অর্ধেক খালি। আমি পরিষ্কার মনে করতে পারছি এটা আমি কয়েকদিন আগে কিনে রেখেছিলাম, আবিরকে দেইনি। আমি কাজের খালাকে জিজ্ঞাসা করলাম, সে কসম করে বলল বিস্কুট সে খুলেইনি। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। পরদিন সকালে আবিরকে আমার সামনে বসালাম আর বললাম, আবির সত্যি করে বলো বাবা, তোমার বাবা কবে থেকে আসে? ও আঙ্গুল গুনতে গুনতে বলল, অনেক দিন। 10টা আঙ্গুল 2বার গুনলো। আমি হিসাব করে বললাম, 20 দিন। ও মাথা নেড়ে বলল, হ্যাঁ 20 দিন। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল আর জিজ্ঞাসা করলাম, তোমার বাবা লুকিয়ে থাকে কেন? আবির এবার তার খেলনা খরগোশটা জড়িয়ে ধরলো আর বলল, বাবা বলেছে খারাপ মানুষরা বাবাকে খুঁজতেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম আর বললাম, কোন খারাপ মানুষ? আবির বলল, আমি জানি না, বাবা বলেছে তারা জানলে আমরা সবাই বিপদে পড়ে যাব। ওর গলা কেঁপে উঠলো। বাবা খুব ভয় পায় মা। আমি ঠোঁট কামড়ে বসেই রইলাম। যদি আবির সত্যি কথা বলে তাহলে আমার অফিসে যাওয়ার পর আর কাজের খালা আসার আগে সময়ের মধ্যে কেউ একজন এই বাসায় ঘোরাফেরা করে, আর সেই মানুষটাকে আবির তার বাবা ভাবছে। কিন্তু কিভাবে? ছাদের ঘর তো তালা বন্ধ, নাকি অন্য কোনো রাস্তা আছে? সেদিন অফিসে যাওয়ার পর আমি অর্ধেক দিন ছুটি নিয়ে বাসায় ফিরে এলাম। পুরো বাসা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। আমি নিজেই ইন্টেরিয়র ডিজাইনার। এই বাসার প্রতিটি কোণা আমার চেনা, সব জানালা ভেতর থেকে আটকানো। মূল দরজার চাবি 2টা, একটা আমার কাছে আরেকটা রাফির কাছে। কোথাও কোনো অস্বাভাবিক কিছুই নেই। শেষমেশ আমি একটা কাজ করলাম। পুরোনো একটা মোবাইল চার্জে লাগিয়ে বুকশেলফের ভেতর লুকিয়ে রাখলাম। ভিডিও রেকর্ড অন করে দিলাম। ক্যামেরা থেকে পুরো ড্রয়িং রুম আর রান্নাঘর স্পষ্ট দেখা যায়। তারপর আমি প্রতিদিনের মতো অফিসে চলে গেলাম। সারাদিন মাথার ভেতর কেবল একটাই চিন্তা ঘুরছিল। দুপুর 2টার পর আর সহ্য করতে পারলাম না। বাসায় ফিরে কাজের খালাকে বললাম আবিরকে নিচে নিয়ে যেতে। আমি দৌড়ে মোবাইলটা বের করলাম। 7 ঘন্টার ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দেখলাম সকাল 8টা, আমি বের হচ্ছি। 8টা 20 কাজের খালা এসেছে। 9টার দিকে খালা আবিরকে নিচে নিয়ে গেছে। তারপর পুরো বাসা ফাঁকা, সময় কেটে যাচ্ছে নীরব, অস্বাভাবিক নীরব। হঠাৎ ভিডিও টাইম 9টা 43 দেখাচ্ছে আর ঠিক তখনই আমার আঙুল থেমে গেল। ভিডিও স্ক্রিনে যা দেখলাম সেটা দেখে আমার পুরো শরীরে রক্ত যেন জমে গেল। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকুন। ধন্যবাদ। আর প্রত্যেকটা গল্পের পর্বই কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন।